আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমার উম্মতের মধ্য থেকে আমি জানতে চাই সবচাইতে দামি ব্যক্তিকে। আমি জানতে চাই আমার উম্মতের মধ্য থেকে সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তিকে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যে ব্যক্তিকে সর্বপ্রথম তুমি যাইতে দেখবা, সে ব্যক্তি হচ্ছে তোমার উম্মতের মধ্য থেকে সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষায় রইলেন। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সর্বপ্রথম যে ব্যক্তি যাবে, সে হচ্ছে তার উম্মতের মধ্য থেকে সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ব্যক্তিকে দেখলেন এবং ভাবলেন, এই ব্যক্তি হচ্ছে আমার উম্মতের মধ্য থেকে সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি। আবার সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এখন আমি জানতে চাই আমার উম্মতের মধ্য থেকে সবচাইতে উত্তম ব্যক্তিকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দেখতে পাইলেন দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যে ব্যক্তিটা যাচ্ছে, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। যে ব্যক্তিকে তিনি সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি হিসাবে দেখেছেন, সেই ব্যক্তি হচ্ছে আবার সর্বোত্তম ব্যক্তি কিভাবে হইল? সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ যে ব্যক্তিকে আমি সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি হিসাবে দেখেছি, আবার সেই ব্যক্তিকে আবার সর্বোত্তম ব্যক্তি হিসাবে দেখেছি, কিভাবে হইল? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে মূসা, যে ব্যক্তিকে সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি হিসাবে দেখলাম, সেই ব্যক্তিকে আবার সর্বোত্তম ব্যক্তি হিসাবে দেখলাম। এটার কারণ হচ্ছে, সে যখন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাইতেছিল, তার ছোট্ট একটা ছেলেকে সাথে নিয়ে সে যাইতেছিল এবং তার ছেলে তাকে প্রশ্ন করলো, ও বাবা বলো, পাহাড় চাইতে উঁচু বড় কিছু আছে নাকি? তার বাবা উত্তর দিল, এর চাইতে উঁচু হচ্ছে আসমান। বলে, আসমানের চাইতে উঁচু কি? আসমানের চাইতে বড় কি? তখন তার বাবার চক্ষু থেকে অশ্রুগুলি টপ টপ করে পড়তে লাগলো এবং সে বলল, সবার চাইতে বড় হচ্ছে আল্লাহ, আল্লাহর চাইতে বড় কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মূসা, যে বান্দা আমাকে সব চাইতে বড় হিসাবে জানে এবং মানে, আমি কিভাবে সেই বান্দার গুনাহগুলিকে ক্ষমা করতে পারি না? আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই ব্যক্তির গুনাহগুলিকে ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বড় ভাবতে হবে। সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমতাবান হিসাবে জানতে হবে এবং মানতে হবে। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে ভয় পায় না, সে কোনোদিন প্রকৃত ঈমানদার হতে পারে না। বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান হচ্ছে সিংহের জাত। এদের সামনে যতই আসুক আদর রাত, এদের বুকে যদি থাকে ঈমান, জবানে থাকে যদি আল কোরআন, সেই কোরআনের কাছে, ঈমানের কাছে পরাজিত হয়ে যাবে রাইফেলের আর গুলি আর কামান। বলেন